তাড়াতাড়ি চল, ধরতে পারলে শেষ করে দেবে। আমার খুব খারাপ লাগছে, নিজেকে ভীষণ অপরাধ বলে মনে হচ্ছে। আরে ওখানে আমাদের দোষ কোথায় ছিল? ওই তো হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল। কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি আমি অন্ধ। সেই মেয়েটা? আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনার বাড়ি চলে এসেছি, আপনি যান তাহলে, আমি আসি। আমি একটা জিনিস বুঝতে পারিনি, স্বপ্নগুলো একই হয় কেন? কোথায় তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরতে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা বল। আমি অত কিছু বুঝিনি, ওই গানা বুঝে আমি সাহায্য করতে পারবো না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে ঝগড়া করতে হবে। ও যেখানে যাচ্ছে যাক, তুমি এদিকে এসো। এই সব কিছুর জন্য আমি, আমার কারণে একটা সুন্দর ফুটফুটে জীবন নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আপনি এখনো যাননি? না, আমি সব শুনেছি। চলুন। কোথায়? আমার সঙ্গে, আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। একদম ঠিক করেছিস, তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। চলতে চাই আমি, বাঁচতে আমি তোকে দেখতে চাই। কি রে মন খারাপ করে বসে আছি? বাড়ি থেকে ফোন করেছি, বিয়েটা বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি। এতে আবার ভাবার কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে? আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো মেয়ে, আমি সালমাকে বিয়ে করবো। কি সব পাগলের মতো বলছিস? তোর কি মাথা ঠিক আছে? ও একটা অন্ধ মেয়ে, তোকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। আপনাকে একটা কথা কদিন ধরে বলবো ভাবছি। কি কথা? আপনার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তার জন্য দায়ী আমি। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কি বলছেন আপনি? আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেগেছে, এখানে আপনার দোষ কোথায়? আর তাছাড়া আপনার মতো তো ভালো মানুষই হয় না। তোরা একটু বস, আমি কিছু নিয়ে আসি। সালমা, টনি তোমাকে অনেক ভালোবাসে, আর আমি এটাও জানি তুমি টনিকে অনেক ভালোবাসো। এটাও ভালো করে জানো টনি ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, আর 7 দিন পর ওদের বিয়ে। এই বিয়ে নিয়ে ওদের ফ্যামিলি সবাই খুশি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য টনি এই বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমি জানি তুমি ভালো মেয়ে, তুমি একটু টনিকে বুঝিয়ে বলো, ও তোমার কথা ঠিকই শুনবে। জানি তোমায় কোনো দিতে পারবো না, তাই তো কখনো মনের কথাটা তোমায় বলতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো, আমি তোমার ভালো চাই। কিরে, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস। আঙ্কেল ফোন করেছিল, আজই আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমি তো এখনো ছুটি নিইনি। আর অজুহাত দেখাতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু সালমা, তোর সবসময় শুধু সালমা সালমা। ব্যাগপত্র নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি, আমাদের সঙ্গে এতদিন থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু আর কতদিন থাকবো বলেন? দাঁড়ান, আপনি কোথাও যাবেন? আপনি আমাদের সঙ্গে যান। আমি যাবো না। আপনি যদি না যান আমি এই বিয়ে করবো না। দাঁড়াও, এই মেয়ে সম্পর্কে ইয়াসিন আমাকে সব বলেছে। তুমি এখন এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো।